আজকে আমরা দেখব যে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন কিভাবে ইউজ করতে পারি। ওকে, আমরা গুগলে যাই। এই জন্য প্রথমে আমরা দেখি যে কাস্টম ফন্ট কিভাবে ইউজ করতে পারি। কাস্টম ফন্ট ইউজ করার জন্য আমাদের একটা জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্টে আপনারা ম্যাক্সিমাম যে ফন্টগুলো ইউজ করি ওইটা হচ্ছে গুগল ফন্টেই থাকে আর কি, এগুলো ম্যাক্সিমাম লাগে। তো গুগল ফন্টে ইউজ করার জন্য হচ্ছে গুগল ফন্ট লিখে যদি সার্চ দেই, এই যে ওয়েবসাইট font.google.com, এখানে আপনি আপনার যে ফন্টটা লাগবে ওখানে সার্চ দিলেই হয়ে যাবে। ধরেন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে রোবোটো, এই যে রোবোটো আসছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখানে হচ্ছে সিলেক্ট, এইগুলা হচ্ছে আপনার ফন্ট ওয়েট, যে আপনি ফন্ট ওয়েট 100 দিবেন নাকি হচ্ছে ইটালিক দিবেন নাকি হচ্ছে 300 দিবেন নাকি 400 দিবেন, 400 500 আপনার ফন্ট ওয়েট যত লাগবে তো আপনি ওই ফন্ট ওয়েটগুলাই সিলেক্ট করবেন। ধরেন আমি এখানে নিলাম হচ্ছে 900। আচ্ছা, আমার এখানে হচ্ছে অনেকগুলো ফন্ট অলরেডি আগে থেকে আর কি ইউজ করা আসলো, আমি সবগুলো রিমুভ করে দিই। ওকে, এখানে ধরেন আমার লাগবে হচ্ছে 900, ধরেন 700 লাগবে, ধরেন 400 লাগবে। ওকে, এখন হচ্ছে এইখানে ক্লিক করবেন যে ভিউ সিলেক্ট ফ্যামিলিস, এখানে ক্লিক করবেন, একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে লিঙ্ক, এই লিঙ্কটাতে, এই লিঙ্ক দুইটা মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে লিঙ্ক। আমরা দেখি হচ্ছে লিঙ্কের মাধ্যমে কীভাবে ইউজ করা যায়। এই যে এই লিঙ্কটাতে, নিচের লিঙ্কটাতে ক্লিক করবেন, কপি করবেন, কপি করে এখানে আমার আসলে কোনো কোড নাই, জাস্ট হচ্ছে HTML একটা বয়লার প্লেট আছে আর হচ্ছে CSSটা কানেক্ট করা, CSS এর ভিতরে কোনো কিছু নাই। ওকে, এই যে আমরা লিঙ্কটা কপি করলাম, এটা হচ্ছে এখানে আপনি এটা লিঙ্ক করে দেবেন। ধরেন আমি এখানে লিখলাম যে হচ্ছে কাস্টম গুগল ফন্ট লিঙ্ক হিয়ার। ওকে, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার পরে এখানে ধরেন হচ্ছে এই সন আছে না, আমরা ধরেন এই সনরে যদি ক্লিক করি, ধরলাম, এখন এই সনরে ক্লিক করার পরে এটা ইউজ করতে হবে কীভাবে, এই যেখানে বলে দিচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো, এটারে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে স্টাইলে যাবেন। এই যে এই সনের হচ্ছে ফন্ট ফ্যামিলি কী হবে, দেখেন হচ্ছে ফন্ট ফ্যামিলি, এই যে রোবোটো। এখন আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আপনার যে ফন্ট লাগে ওখানে, এই যে এখানে আসবেন, এখানে এসে সার্চ দিবেন, তাহলে আপনি আশা করি পেয়ে যাবেন। ম্যাক্সিমাম ফন্টই এখান থেকে আসলে পাওয়া যায়। ওকে, এবার আমরা দেখি যে কিভাবে কাস্টম আইকন ইউজ করা যায়। আইকনের জন্য মোটামুটি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পপুলার সাইট, সেটা হচ্ছে ফন্টসাম। ফন্টসামের প্রথমে আপনাকে ফন্টসামের ওই সাইটের সাথে হচ্ছে আপনার এই প্রজেক্টের কানেকশন করার জন্য আপনাকে লাগবে হচ্ছে একটা সিডিএন ফাইল। সিডিএন ফাইল এর জন্য আপনি যদি হচ্ছে ফন্টসাম সিডিএন লিখে সার্চ দেন, ফন্টসাম সিডিএন, তাহলে আপনি পাবেন হচ্ছে এই দ্বিতীয় যে ওয়েবসাইটটা, যে cdnjs.com, এইটাতে যাবেন। প্রথম ফাইলটা এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটাতে কপি নিয়ে আসবেন, দেন এইখানে এসে আবার পেস্ট করবেন যে ফন্টসাম cdn লিঙ্ক হিয়ার, এখানে লিঙ্ক করবেন। রেফারেন্সটা কোত্থেকে আসতেছে, যেটা কপি মারলেন ওখান থেকে রেফারেন্সটা দিয়ে দিবেন। তাহলে আপনি এখন এখানে যদি এখন আইকন যদি ইউজ করতে চান তাহলে এখন যান, এটা আপনার হচ্ছে ফন্টসামের সাথে একটা কানেকশন ঘটে গেল আপনার প্রজেক্টের সাথে। এখন যদি আপনি ফন্টসামের ওয়েবসাইটে যান, এটা ভার্সন 4-এ চলে আসছে, আমরা ফন্টসাম, শুধু ফন্টসাম লিখবেন, এই যে এটাতে আসবেন font.com, এখানে আসবেন, আইকনে যাবেন,
আইকনে গিয়া ধরেন আমাদের লাগবে হচ্ছে হোম আইকন লাগবে, হোম মেনুর আইকন লাগবে। এই ওয়েবসাইট একটু স্লো, এখানে আপনি ফ্রিটারে সিলেক্ট করে দিবেন, তাহলে পেইড ভার্সনগুলো আসবে না, ফ্রি যেগুলো ওগুলাই আসবে। এখানে যে হোমটাতে আসছে, হোম অথবা হাউস যেটাই বলেন, এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এখানে ধরবেন, নিয়ে এসে হোমের আগে ধরেন এটাতে পেস্ট করে দেবেন। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে যান, এই দেখেন, এই যে আপনার ফোন চলে আসবে।